হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগের ফার্স্ট পার্ট আমি আপলোড করছি, এটা হলো সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা চাইলে তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো। এখন হচ্ছে বিকাল 4টা থেকে 4:30 বাজে। তো ঘরের ভিতরে অনেক গরম লাগতেছিল, যার কারণে ভাবলাম একবার নদীর পাড়ে যেয়ে ঘুরে আসি। তো নদীর পাড়ে প্রচণ্ড পরিমাণে বাতাস, আর আবহাওয়াটা তো সেই। ঘরের ভিতরে যতটা না গরম, বাইরে ততটাই ঠান্ডা আর বাতাস। আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। তো মন চাচ্ছিল এখানেই শুয়ে থাকি আর না যাই ঘরে। আমি বসে বসে এই যে প্রকৃতির যে বাতাস সেটা উপভোগ করতেছিলাম। আর কত সুন্দর সবুজ গাছপালা, যে কাঁঠাল ঝুলে আছে নদীর পাড়ে, একদম নদীর সাইডে, এরপরে আর কি নদী। তো বসে বসে এগুলোর ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম কবে পাকবে আর কবে আমি খাবো। বাট আমার খাওয়া হবে না, আমি তার 1-2 দিন পরেই চলে আসবো খুলনাতে। এই কাঁঠালগুলা খেতে এখনো সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত লাগতে পারে, তারপর যে পাকা শুরু করবে। তো আমি থাকতে পারবো না, খাইতেও পারবো না, যার কোনো দেখিয়ে মজা নিলাম আর ভিডিও করে রাখলাম। এই যে আমাদের নদী, বিষখালী নদী এটা। এখন বিকাল টাইম, তো সুন্দর মৃদু বাতাস, রৌদ্রের তাপও নেই তেমন। আমি বসে বসে উপভোগ করতেছিলাম আর ভাবছিলাম খাট পেতে দিয়ে এখানে শুয়ে থাকা যেত সারাদিন, তো কঠিন সুন্দর একটা ঘুম হতো। আমাদের এই নদীটা মিষ্টি পানির, আর এখানের মাছ অনেক সুস্বাদু হয়। তো আমাদের নদীতে ইলিশ মাছও পাওয়া যায় অনেক, এবং সেই ইলিশগুলো পদ্মার ইলিশের থেকেও ভালো সুস্বাদু লাগে। এই যে দেখেন চারপাশটা কত সুন্দর, সবুজে ঘেরা, বাতাসের সাথে সাথে গাছের পাতাগুলো কত সুন্দর আপন মনে দোল খাচ্ছে। তো আমি অনেকক্ষণ এইভাবে বসেছিলাম আর ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম কত সুন্দর পরিবেশ। তো অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম আমি একা না, সাথে একজন কুকুর, সেও আছে। তো হাওয়া খেয়ে চলে আসলো। তো এর ভিতর আবার দেখলাম পাশে একটা ছোট খাল, সেই ছোট খালে কিছু হাঁস ওরা সাঁতার কাটতেছে। এটা একদম নদীর পাশেই, মানে নদীতে যখন পানি ওঠে এখানেও পানি ওঠে, যখন নদীতে পানি কম থাকে এই খাল একদম শুকিয়ে যায়। তো এখন জোয়ার যেহেতু, পানিও ভরপুর ছিল, আর হাঁসগুলো আপন মনে তারা সাঁতার কাটতেছিল। প্রায় ঘন্টাখানেক থাকার পর আমি বাসায় চলে আসলাম। তারপর আবার বন্ধু বান্ধব মিলে এবার এবার আমাদের বাড়িতে চলে আসলাম। এটা আমাদের পুরনো বাড়ি, এটাও ভেঙে যাওয়ার কারণে আমরা প্রায় এখান থেকে প্রায় 1-2 কিলোমিটার দূরে যেয়ে নতুন বাড়ি আমরা করছি, সেখানেই থাকি আমরা। তো বিকালবেলা হয়ে গেছে, বন্ধু বান্ধব সাথে ছিল, তো ওদের সাথে নিয়ে আমরা চলে আসলাম আমাদের পুরনো বাড়িতে। তো এইখানে সুন্দর একটা ঘাট আছে, মানে পুকুরের সাথে যে ঘাট থাকে, মানে আমাদের বাড়ির পুকুরের ঘাট, সেটা নদীর সাথে মিলিত হয়েছে। ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে, দেখতেছেন, একদম নদীর সাথে মিলানো। এখন যদিও জোয়ার, সেজন্য পানিতে ভরে গেছে, ওইভাবে বোঝা যাচ্ছে না। ওইটা হলো আমাদের ঘাট, ওটা মানে আমাদের পুকুর ছিল বাড়ির ভিতরে, সেই পুকুরের ঘাট ওইটা। এই যেটা দেখছেন সম্পূর্ণটাই আমাদের বাড়ি, ভেঙে গেছে অনেক। এই যে আমাদের বাড়ির কিছু বাগান এখনো আছে, সুপুরি গাছ আছে, নারকেল গাছ আছে। তো সেইখানে সবাই এসে এসে আড্ডা দেয় বিকালবেলা। তো ওদের কাজ নাই, বিকালবেলা কি করবে, সবাই এখানে আসে। গরমের জন্য বাতাসও লাগে, সবাই নিজের মতন করে কাঠ খেলতেছে একসাথে। তো আমিও দেখলাম, আমিও পারি, যদি আমি খেলি না, কারণ অনেক প্লেয়ার বসে রয়েছে এখানে, যেখানে আমি তাদের কাছে কিছুই না। দেখতেছেন লুঙ্গি উঁচু করে খালি গায়ে হয়ে খেলতেছে। তো খুবই আপন মনে, মানে এখানে একটা অনাবিল শান্তি, যেরকমের বাতাস এই গরমে অন্যরকম একটা শান্তি উপভোগ করা যায়। তারপরে যে বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে, কারো লুঙ্গি নাই, কারো গেঞ্জি নাই, মানে যে যেভাবে পারে সেভাবেই আর কি। চাইলে লুঙ্গি জামা গেঞ্জি ছাড়াই বসে খেলতে পারলে ভালো লাগতো। এইখানে ছোট ভাই বন্ধু, কিছু ছোট ভাই ছিল, বন্ধু ছিল, একটা মামা ছিল, ওরা সবাই মিলে নদীর পাড়ে যে যার মতন কাঠ খেলতেছিল। এই যে দেখেন এখন একটু পানি কমে গেছে। তো আমি ওই পানি কমে যাওয়ার পরে যে দৃশ্যটা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সম্পূর্ণভাবেই ভরা ছিল পানিতে। ওই যে এখন সূর্য ডুববে, মানে এখানে বসে আপনি কুয়াকাটার ফিলও নিতে পারবেন, যদিও ওপারে মানে সমুদ্র না, গাছপালার ভিতরে সূর্য হারাই যাবে এখন। কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করছি। অনেক সুন্দর আবহাওয়া একটা, মানে সূর্য যখন ডুবে ডুবে যাবে, সবকিছু লাল হয়ে যাচ্ছে, নদীর পানিও শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ভাটা লাগছে এখন। তো আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে বেশি বড় না নদীটা, কিন্তু খরস্রোত নদী।
ওই যে আমাদের ঘাটলার পানি কমে গেছে, একটা ভাইয়া বসা আছে আমাদের ঘাটলায়। এই যে আমি কিছু সূর্যের ভিডিও নিলাম বসে বসে, ভালোই লাগতেছিল, মানে অনেক উপভোগ করার মতন একটা জায়গা। একদম বাতাস, মানুষজনের কোলাহল কম, শুধু বাতাস আর বাতাস। কত সুন্দর গাছগুলো দুলতেছে বাতাসে আস্তে আস্তে, মানে অন্যরকম একটা ফিল। মানে না গেলে আপনি বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা ফিল হয়। আপনার মন যতই খারাপ থাকুক, এইখানে আসলে মাস্ট বি ভালো হয়ে যাবে 100% ইনশাল্লাহ। এই সূর্য এখন মেঘের মাঝে ডুবে যাবে, তো অর্ধেক ডুবে গেছে, বাকি অর্ধেক ছিল, তো আমি বসে বসে সেইগুলো ভিডিও করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো নদীর পাড়ে বসে থাকতে থাকতে এখন রাত হয়ে গেছে। আমি তখন বিকালে নিলাম সূর্যের ভিডিও, এখন 4টাও পূর্ণিমা ছিল, তো আমি 4টার ভিডিও নিলাম। আর গাছের ফাঁক দিয়ে উঁকি মারতেছে, দেখেন কত সুন্দর লাগছে, 4টা একদম গোল হয়ে গেছে। তো এই ছিল রাতের ভিডিও, সকালবেলা আমাদের নদীর মাছ। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।